হ্যালো ভিউয়ার্স, এসআই এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা আগের ক্লাসে সিলোজিজমটা করেছিলাম, কিছুটা ডিটেলড কনক্লুশনটা হয়েছিল। তো আজকে আমরা করবো ইনডিরেক্ট কনক্লুশন। তো তার আগে কিছুটা বলেই দিই, আগেকার রিভাইজ করে দিই। দেখো, অলের ক্ষেত্রে ভ্যালু বলেছিলাম 150, অর্থাৎ সাবজেক্ট 100, প্রেডিকেট হচ্ছে 50। সামের ভ্যালু হচ্ছে সাবজেক্ট 50, প্রেডিকেট 50। নান সাবজেক্ট 50, প্রেডিকেট 100। সরি, নানে দুটোই 100 হয়, সাবজেক্ট প্রেডিকেট দুটোই 100 হয়। সাম নট সামের সাথে যেটা থাকছে সেটা হয়ে যাবে 50, আর এই নটের সাথে যেটা থাকছে, এই নটের সাথে যেটা থাকছে সেটা হচ্ছে 100। ঠিক আছে, এবার অল সবসময় পজিটিভ হয়, এই সাম পজিটিভ হয়, স্টেটমেন্ট পজিটিভ স্টেটমেন্ট হচ্ছে অল হয়, সামও হয়। আর নেগেটিভ স্টেটমেন্ট হচ্ছে নান, আর সাম নটও নেগেটিভ স্টেটমেন্ট হয়, এটা বলেছিলাম। আর ডিরেক্ট কনক্লুশনে সবসময় একটা স্টেটমেন্ট লাগবে, ডিরেক্ট কনক্লুশনের সময় একটা স্টেটমেন্ট হবে সবসময়। ঠিক আছে, এইটা বলেছিলাম। আর আজকে আমরা ইনডিরেক্টটা করব। তো আমরা বলেছিলাম যে প্রত্যেকটা স্টেটমেন্টগুলোকে আমরা ইনকাম ধরবো, আর কনক্লুশন আমরা এক্সপেরিয়েন্স ধরবো। ঠিক আছে, আর এইটাই আমাদের এবার ইনডিরেক্টটা লাগবে, ভালোভাবে লাগবে না। তো আমরা ইনডিরেক্টটা শুরু করি। তো ইনডিরেক্টটা আমরা শুরু করবো। তো ইনডিরেক্ট কনক্লুশনে সবসময় দুটো স্টেটমেন্ট লাগবে, বা তার বেশি, দুটো হোক বা তার বেশি হলেও কোনো অসুবিধা নেই। দুটোতে হবে, তিনটেতেও হবে, চারটেতেও হবে, কিন্তু ডিরেক্ট কনক্লুশনে সবসময় একটা স্টেটমেন্ট লাগবে। কিন্তু ইনডিরেক্টে দুটো অর মোর, দুটো অথবা তার বেশি স্টেটমেন্ট দিয়ে আমরা ইনডিরেক্ট করব, কিন্তু একটা দিয়ে আমরা ডিরেক্ট করব, যেটা আগের দিন আমরা দেখিয়েছি। আজকে আমরা করবো ইনডিরেক্ট। ঠিক আছে, তো ইনডিরেক্টে কীভাবে হবে, কীরকমভাবে করবো ইনডিরেক্টে। এক দুটো যে স্টেটমেন্ট থাকবে, সেই দুটো স্টেটমেন্ট থাকবে, তার মধ্যে একটা কমন টার্ম, সেটা আমরা এখানে লিখে দিচ্ছি। এই কমন টার্ম ইজ রিকোয়ার্ড ইন বোথ স্টেটমেন্ট, মানে দুটো স্টেটমেন্ট লাগবে যেহেতু, তাহলে দুটো স্টেটমেন্ট দিয়ে হবে। কমন টার্ম ইজ ইউজড, ইজ রিকোয়ার্ড ইন বোথ স্টেটমেন্টস। ঠিক আছে, যেমন হচ্ছে ধরে নাও, বেশ আগে আমরা লিখে দিই তাহলে।
আগে লিখে দিই আমরা, তারপর আমরা উদাহরণ দিয়ে এটা বলে দেবো ঠিক। এবার এই যে কমন টার্ম আছে, কমন টার্মের যে যে দুটো স্টেটমেন্টে যে কমন টার্ম পাবো, সেই কমন টার্মের যে কোনো একটা ভ্যালু কিন্তু 100 হতে হবে। ঠিক আছে, কমন টার্মের যে কোনো একটা ভ্যালু কিন্তু 100, যে দুটো স্টেটমেন্টে আমাদের একটা কমন টার্ম লাগবে আমাদের, সেই কমন টার্মের যে কোনো একটা ভ্যালু কিন্তু 100 হতে হবে। বেশ, আমরা দেখিনি আগে, একটা উদাহরণ দিয়ে বলে নিই। যেমন হচ্ছে ধরে নাও অল এ আর বি, আর একটা স্টেটমেন্ট হচ্ছে অল বি আর সি। এই দুটো হচ্ছে স্টেটমেন্ট। এবার আমরা কনক্লুশন করব। দেখো এবার কনক্লুশনটা লিখি আমরা। যেমন ধরো নাও যেমন ধরো অল এ আর সি। ঠিক আছে, একটাই কনক্লুশন দিই আগে। দেখো আগে এইখানটা থেকে, দেখো এখানে আমরা বলেছি অল এ আর বি, অল বি আর সি। আগে আমরা কী করবো, দেখছি অল দিয়েছি, তেমন অলে সাবজেক্টের ভ্যালু 100 হয়, প্রেডিকেটের ভ্যালু 50 হয়, অর্থাৎ এর ভ্যালু 100 হচ্ছে, বি এর ভ্যালু 50 হচ্ছে। সেরকম এইখানেও দেখো অল বি আর সি আছে, বি এর ভ্যালু 100 হবে এখানে, সি এর ভ্যালু 50 হবে। এগুলো আমাদের খাতায় করার কিন্তু দরকার নেই লেখা, কিন্তু যখন আমরা পরীক্ষা হলে করবো তখন আমাদের এইসব স্টেটমেন্ট অত কিছু করার দরকার নাই, যা হবে মনে মনে হয়ে যাবে। প্র্যাকটিস করলে মনে মনে হয়ে যাবে সব। প্রথম প্রথম হয়তো একটু আমাদের খাতায় করতে হবে, লিখতে হবে প্রথম কয়েকদিন, তারপর থেকে মনে মনে সব হয়ে যাবে। শুধুমাত্র ভ্যালুগুলো যদি মনে থাকে আরও সুবিধা হয়ে যাবে, কোনো ব্যাপার নয়। তো আমরা প্রথম কি বলেছি এখানে, প্রথম রুলটা বলেছি এ কমন টার্ম ইজ রিকোয়ার্ড ইন বোথ স্টেটমেন্টস। তো আমরা সেটাই দেখি এখানে, যেই দুটো স্টেটমেন্ট আছে, এই যে স্টেটমেন্ট এটা, এই স্টেটমেন্টে কমন টার্ম আছে কিনা দেখো। দেখো অল এ আর বি, অল বি আর সি, এখানে দেখো বি কমন রয়েছে এই দুটো স্টেটমেন্টে। তো আমাদের প্রথম কন্ডিশনটা আমাদের ফুলফিল হলো, বিটা তার মানে একটা যে একটাই কমন টার্ম যেটা, সেই কমন টার্মটা যেন থাকে দুটো স্টেটমেন্টে। এবার বলে যে কমন টার্মে যেন ভ্যালু যেন 100 হয়, যে কোনো একটা ভ্যালু হলেই 100 হলেই হবে, দুটো হলেও কোনো অসুবিধা নেই, একটা কিন্তু 100 হতেই হবে। এখানে একটু লিখে দিই অ্যাটলিস্ট, এখানে লিখে দিচ্ছি অ্যাটলিস্ট ওয়ান কমন, লিস্ট ওয়ান, এখানে যে কোনো একটার ভ্যালু 100 হলেই কিন্তু হবে, 100 না হলে কিন্তু হবে না। তো সেটাই দেখবো আমরা এখানে, যে এই যে বিটা রয়েছে এদের মধ্যে বি, যে এই স্টেটমেন্টে বি এর ভ্যালু আর এই স্টেটমেন্টে যে বি এর ভ্যালু, এই দুটোর মধ্যে কোনটাতে কোনো একটাতে 100 আছে কি না আগে আমরা দেখবো। দেখো অল এ আর বি এখানে 50, আর এখানে দেখো অল বি আর সি এখানে দেখো 100 রয়েছে। তার মানে আমরা কী বলেছি, যে কোনো একটার ভ্যালু 100 হতে হবে কমন টার্মে। যদি হয় তাহলে সেই দুটো স্টেটমেন্টের মধ্যে আমরা কনক্লুশন আমরা পাবো। ঠিক আছে, তো আমরা যেহেতু বিটাতে 50 পেয়েছি, এখানে দেখো বিটাতে 100 পেয়েছি, তার মানে আমরা কনক্লুশন পাবো। তো কমন টার্মটা আমরা কেটে দিতে পারি। ঠিক আছে, এইভাবে কেটে দেবো, মনে মনে কেটে দেবে। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা একটা কনক্লুশন পেয়ে যাব। কি হবে না, অল এ আর সি যেটা। ঠিক আছে, এইখান থেকে আমরা একটা স্টেটমেন্ট আমরা পেয়ে যাবো অল এ আর সি। কমন টার্ম আমাদের ফার্স্ট দেখতে হবে যে কমন টার্ম যদি থাকে তখন দেখতে হবে সেই কমন টার্মের মধ্যে কোনো একটা ভ্যালু 100 আছে কি না। যদি 100 থাকে তাহলে তাহলে আমাদের সেই কনক্লুশনটা হবে। ঠিক আছে,
যদি দুটোই যদি 50 থাকে তাহলে হবে না, যেটা আমরা একটা কনক্লুশন দিই এখানে যে সাম, বেশ এটা সাম ইয়ার সি আমরা যদি দিই ধরুন এখানে, দেখো এটা হবে কি না। দেখো দেখো দুটো কমন, দেখো বিটা কমন টার্ম ছিল, পেয়ে গেলাম, একটার ভ্যালু 100 আছে, তার মানে আমাদের কোনো ব্যাপার নয়, দুটো স্টেটমেন্টের মধ্যে আমাদের কনক্লুশন আমরা পাবো। দেখো এবার আমরা কি কী পাবো, অল এআর সি, ঠিক আছে, অল এআর সি পাবো, আমরা পাচ্ছি। এখন অল এআর সি, সিটাকে কি আমরা সাম এআর সি লিখতে পারবো? অবশ্যই লিখতে পারবো। কেন? আগের দিন যেটা ডিরেক্ট কনক্লুশন, সেটা যদি খেয়াল করে দেখো, দেখো হবে কেন, সেইটাই আমরা এখানে রয়েছে, কিন্তু এর ভ্যালু এর এখানে এক্সপেন্সটা 50 পাচ্ছি, ওখানে আমরা যদি অল এয়ার সিটা আমরা যদি স্টেটমেন্ট হিসেবে ধরে নিই, তাহলে ওখানে এর ভ্যালু আমরা 100 পাচ্ছি ইনকামে, এখানে তো আমরা 50 পেয়ে যাচ্ছি, তাহলে আমাদের কোনো ব্যাপার নয়, ঠিক আছে। অল এয়ার সিটাকে আমরা সাম এয়ার সি, সেই একই হচ্ছে লেখাটা, ইনকাম সব একই থাকছে এখানে, ইনকামটা এখানে 100 কমে থাকছে, কোনো ব্যাপার নেই আমাদের এর যে ইনকামটা, ঠিক আছে। স্টেটমেন্টে আমরা 100 পেয়েছিলাম, এখানে সেই ইনকামটা এখানে আমরা 50 লিখছি, কোনো ব্যাপার না, সেটা ঠিক আছে। তার মানে সি এর ইনকামটাকে আমরা ঠিক রেখেছি, 50 রেখেছি, ঠিক আছে। তাহলে দুইয়ের হচ্ছে সঠিক, দুটোই ঠিক হবে, ঠিক আছে। এবার ধরে নাও আর আরেকটা এই ধরনের, এটাই লিখি, অল এ আর বি, অল বি আর সি, এই দুটো যে স্টেটমেন্ট কনক্লুশন দিই, দেখো অল সি আর এ, ঠিক আছে, অল সি আর এ, আর আমি সেটাই আগে দেখি, তারপর দেখছি আর কি এখান থেকে দেওয়া যায়। দেখো এখানে আমরা কি বলেছি, কমন টার্ম খুঁজবো, দেখো এখানে বি এখানে রয়েছে, এখানেও দেখো বি রয়েছে। এখন আমরা দেখবো এই যে বি যেটা পেয়েছি কমন টার্ম, তাদের মধ্যে যে কোনো একটা ভ্যালু 100 রয়েছে কিনা। দেখো এখানে 50 রয়েছে, আর এখানে 100 পেয়েছি আমরা, তার মানে আমাদের, হ্যাঁ এটা তার মানে আমরা এই দুটো স্টেটমেন্ট থেকে আমরা একটা আলাদা আর একটা স্টেটমেন্ট আমরা পাবো, ঠিক আছে। যে কোনো একটা ভ্যালু 100 হলেই হবে, তাহলে আমরা অল ই আর সি আমরা পাবো সেখান, অল ই আর সি আমরা পাবো, ঠিক আছে। এখানে এবার দেখো কনক্লুশনে, দেখো এখানে লিখেছে অল সি আর এ, এখানে কনক্লুশনে সি এর এক্সপেন্সটা কত দিয়েছে, 100, কিন্তু আমরা স্টেটমেন্টে সবসময় আমাদের স্টেটমেন্ট আগে দেখতে হবে, যে স্টেটমেন্ট সেটা হচ্ছে কিনা আগে দেখতে হবে, যে সেই স্টেটমেন্টে ভ্যালুর সাথে ইয়ে হচ্ছে কিনা, যে ভ্যালুর থেকে যেন বড় না থাকে, ভ্যালুর থেকে বড় হলে সেটা তো হবেই না, যেটা আমরা এখানেই পাবো। দেখো দেখো আমরা দেখো এই যে স্টেটমেন্ট যে রয়েছে এখানে অল এয়ার সি, এই স্টেটমেন্টে দেখো সি এর ভ্যালু দেখো 50 রয়েছে, ইনকামটা সি এর ইনকাম 50 রয়েছে স্টেটমেন্টে, কিন্তু কনক্লুশনে সি এর এক্সপেন্সটা দিয়ে দিয়েছে দেখো 100। ইয়েরটা দেখো, ইয়ে দেখো, ইয়ের এই যে কনক্লুশনে এর এক্সপেন্সটা 50 রয়েছে, কিন্তু এখানে এর ইনকামটা 100 রয়েছে, কোনো ব্যাপার না, ইনকামের থেকে এক্সপেন্স ছোটো হতেই পারে, ইনকামের থেকে কোনো ব্যাপার নয়, বড় হলে হবে না, ইনকাম যা করছে এক্সপেন্স সেটাই করবে, তো সেটাই আমরা এখানে করছি। এরটা কিন্তু ঠিক আছে ভ্যালুটা, কিন্তু এখানে দেখো সি এর ভ্যালুটা দেখো ঠিক নাই, সি এর এক্সপেন্সটা দেখো বড় বেশি হয়ে গেছে ইনকামের থেকে, এখানে সি এর ভ্যালুটা দেখো, ইনকামটা দেখো 50 রয়েছে, কিন্তু এখানে সি এর এক্সপেন্সটা দেখো 100 রয়েছে, তাহলে এটা কি হবে এই কনক্লুশনটা? না, কখনোই হবে না এটা। যদি অল এ আর সি যদি দিত, এইটা যদি দিত তাহলে হ্যাঁ ঠিক ছিল, যদি সাম এ আর সি বা সাম সি আর এ যদি দিত সেটাও হতো ঠিক, কারণ সেখানেও ইনকাম আর এক্সপেন্স ঠিকই আছে সেখানে, ঠিক আছে। আমাদের সবসময় দেখতে ইনকাম আর এক্সপেন্সটা যে ঠিক আছে কিনা, যখন
কমন টার্ম পেয়ে যাচ্ছি, 100 পেয়ে যাচ্ছি, যে কোনো একটা ভ্যালু। তারপর আমাদের দেখতে হবে যে ইনকাম, সেই যে স্টেটমেন্টটা আমরা তৈরি করলাম, সেই স্টেটমেন্টের ভ্যালুটা যেন ঠিক থাকে ইনকাম আর এক্সপেন্সে। ঠিক আছে, তো এইটা দুটো গেল, দুটো স্টেটমেন্ট দেখে গেলো। তিনটে স্টেটমেন্ট দেখো, আরও ভালো বোঝা যাবে। দেখো দেখো অল এ আর বি, অল বি আর সি, এবার দেখো সাম সি আর ডি। এটা এই তিনটা হচ্ছে স্টেটমেন্ট দিয়ে দিয়েছে ধরো পরীক্ষাতে। এবার তার রেসপেক্টেড তিনটে কনক্লুশন দিয়ে দিয়েছে নিচে। দিয়ে আমাদের দেখে বলতে হবে যে এই কনক্লুশন কোনগুলো ফলো করছে। তখন আমাদেরকে স্টেটমেন্টগুলো দেখতে হবে, যে স্টেটমেন্টগুলো মিলিয়ে সব দেখতে পাই হবে যেরকম করছি আমরা। তো প্রথম কনক্লুশনটা দেখো, দেখো অল এ আর ডি। ঠিক আছে, সাম বি আর ডি। আর বেশ এইটাই দেখি, এই দুটোই দেখি। দেখো অল এ আর ডি আর সাম বি অ্যান্ড ডি, এই দুটো কনক্লুশন আমাদের ঠিক আছে কিনা সেটা বলতে হবে, ফলো করছে কিনা। তো আমরা কী করবো তখন, স্টেটমেন্ট কী রয়েছে আগে আমরা দেখবো। আগে দেখো তিনটে স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, তো আমরা এখন দেখি অল এ আর ডি। তার মানে তিনটে স্টেটমেন্ট ধরে এখানে কিন্তু হচ্ছে, তিনটে স্টেটমেন্ট ধরে কিন্তু এই অল এ আর ডিটা পাবে। এবার দেখতে হবে হবে কি না। তো ফার্স্ট আমরা কী করবো, ফার্স্ট আমরা এই দুটো দেখি। ফার্স্ট আমরা দেখি তিনটে স্টেটমেন্ট আগে আমরা দেখি তাহলে। অল এ আর বি, দেখো এখানে এই স্টেটমেন্ট, এইটা আর এইটা, এই দুটো স্টেটমেন্ট দিয়ে আমাদের হবে। কিন্তু আমার দেখতে পাই এই দুটো স্টেটমেন্ট আমি রাইট চিহ্নটা দিলাম, সেই দুটো স্টেটমেন্টে কমন ভ্যালুটা আছে কিনা আগে দেখতে হবে। দেখো অল এ আর বি, এখানে সাম সি আর ডি, কোনো কমেন্ট নয়। তাহলে আমাদের দেখতে অন্য স্টেটমেন্টের সাথে হয় কিনা আগে দেখি তাহলে, তারপর দেখি আমরা আসি কিনা। দেখো অল এ আর বি আর অল বি আর সি, দেখো এখানে বি কমন, এখানেও বি কমন। তাহলে এখান থেকে আমরা কি স্টেটমেন্ট পাবো, তাহলে এখান থেকে আমরা কি পাবো, অল তাহলে এখান থেকে আমরা অল এ আর সি আমরা পেয়ে যাব। ঠিক আছে, পরীক্ষা খাতায় এই যে অল এ আর সি এটা যে লিখছি আমরা এখানে, সেটা আমাদের লেখার কিন্তু দরকার নেই, মনে মনে ভেবে নেবে, খাতায় কোনো লেখার দরকার নেই, খাতা লিখবে টাইম চলে যাবে। তাহলে অল এ আর সি পাচ্ছি আমরা। ঠিক আছে, এবার আমরা দেখো, তাহলে এই একটা স্টেটমেন্ট পেলে, এবার এই 3 নম্বর যে স্টেটমেন্ট আছে এর সঙ্গে এবার মিলিয়ে দেখো কোনো কমন নাম পাও কিনা অল এ আর সি এর সাথে সাম সি আর ডি। দেখো অল এ আর সি আর সাম সি আর ডি, দেখো এই স্টেটমেন্ট দুটোর মধ্যে আমরা একটা কমন টার্ম পাচ্ছি, সেটা কি সি। ঠিক আছে, প্রথম কন্ডিশন আমাদের ঠিক হলো। এবার দেখো সি এর ভ্যালু দেখো 50, এখানে অল এ আর সি এর অল এ আর সি এর, এখানেও দেখো সাম সি আর ডি এরও ভ্যালু কিন্তু 50 পাচ্ছে। তাহলে আমরা কি বলেছি, যে দুটো যে কমনটা আমরা পাচ্ছি তাদের মধ্যে যে কোনো একটার ভ্যালু কিন্তু 100 হতে হবে, তবেই সেখান থেকে আমরা কোনো কনক্লুশন আমরা এক্সট্রা কিন্তু মানে পাবো আমরা।
অন্য একটা আলাদা কিন্তু আমরা স্টেটমেন্ট পাবো। তাহলে এখানে তো আর সেটা হচ্ছে না, সেটা কী করে হবে? এখানে তো সি এর ভ্যালু 50, এখানেও সি এর ভ্যালু দেখো 50, তাহলে আমাদের এই যে এই দুটো স্টেটমেন্ট ধরে কিন্তু আলাদা কোনো আমরা স্টেটমেন্ট আমরা পাবো না, তাহলে অল এর ডিটা আমাদের কিন্তু হবে না। ঠিক আছে, এটা গেল। এবার দেখো 2 নম্বর কনক্লুশন দেখো চলে আসে সাম বি আর ডি। ঠিক আছে, দেখো তাহলে সাম বি আর ডি কোন দুটো স্টেটমেন্ট দুটো হতে পারে? অল বি আর সি, এইটা অল বি আর সি, অল সি আর ডি, এই দুটো স্টেটমেন্ট ধরে আমাদের কিন্তু হয়ে যাবে। এবার দেখি হয় কি না, আগে দেখি। এই দুটো স্টেটমেন্ট ধরেই হয়ে যেতে পারে। তাহলে এবার দেখো অল বি আর সি, বি এর এখানে দেখো দুটো স্টেটমেন্টের মধ্যে কমন টার্ম কোনটা? সি। সি এর অল বি আর সি এর ক্ষেত্রে সি এর এখানে দেখো কম ভ্যালু হচ্ছে যে ইনকামটা হচ্ছে 50, এখানে এখানেও দেখো সাম সি আর ডি এর ইনকামটা হচ্ছে দেখো 50। তাহলে আমরা কি বলেছি, যে কমন টার্ম পাচ্ছি তাদের মধ্যে যে কোনো একটা ভ্যালু কিন্তু 100 হতে হবে। তাহলে এখানেও আমরা 100 পেলাম না, তাহলে এখানেও আমরা স্টেটমেন্ট গঠন করতে পারবো না। সাম বি আর ডি, সাম বি আর ডি এখানেও কিন্তু হবে না। ঠিক আছে, এখানেও কিন্তু আমাদের কিন্তু হবে না। তাহলে আশা করি সবাই বুঝতে পারবে, এটা বুঝতে পারছো যে সবসময় আমাদের ফার্স্টে আমাদের যে ইনডাইরেক্ট কনক্লুশনে আগে দেখতে আমাদেরকে যে কমন টার্মটা আমাদের আগে খুঁজে বের করতে হবে দুটো স্টেটমেন্টের মধ্যে। ঠিক আছে, কমন টার্ম বের করতে হবে। এবার তাদের মধ্যে একটার ভ্যালু যেন 100 যেন হয়। 100 হলে তাহলে কনক্লুশন হতে পারে, স্টেটমেন্ট গঠন করতে পারে, স্টেটমেন্ট হতে পারে। তাহলে দিয়ে স্টেটমেন্ট যদি হয় দেখবে কনক্লুশনে যাতে হচ্ছে কি না, তারপর সেটা হয়ে যাবে। ঠিক আছে, আর এবার আজকে আর একটা জিনিস আমি লিখে দিই। দেখো দুটো স্টেটমেন্ট 1 আর স্টেটমেন্ট 2 ইনডাইরেক্ট। এবার হ্যাঁ, ইনডাইরেক্ট কনক্লুশন সবসময় দুটো স্টেটমেন্ট ধরে হচ্ছে, ঠিক আছে, কিন্তু কখনো 3টে স্টেটমেন্টকে নিয়ে করতে হচ্ছে। যেমন এখানে যেটা করলাম, এখানে যে 3টে স্টেটমেন্ট করে তবে আমরা অল এয়ার ডিতে আমরা যেতে পারবো। ঠিক আছে, দুটো স্টেটমেন্ট দুটোই হবে, কিন্তু কোন স্টেটমেন্ট আমরা বার করতে পারবো ইনডাইরেক্ট কনক্লুশনের ক্ষেত্রে। তাই আমরা এবার কনক্লুশন এখানে লিখে নিলাম। দেখো এখানে আমরা কী করবো, দেখো ধরো একটা স্টেটমেন্ট ধরো পজিটিভ রয়েছে, আর একটা স্টেটমেন্ট ধরো পজিটিভ রয়েছে, ইনডাইরেক্ট কনক্লুশন কিন্তু। তো দুটো স্টেটমেন্ট যদি পজিটিভ থাকে কনক্লুশন কিন্তু পজিটিভ চলে আসবে। ঠিক আছে, যেমন আমরা দেখলাম এখানে যদি পেলাম না, ঠিক আছে, যদি এখানে যদি অল ডি আর সি যদি থাকতো, সাম সি আর ডি এর জায়গায়, তাহলে অল এ আর ডি আমরা পেয়ে যেতাম এখানে, না তবুও পেতাম না, কারণ সি এর ভ্যালু তো হচ্ছে না। যদি হ্যাঁ অল সি আর ডি এ থাকতো, তাহলে আমরা অল এ আর ডি আমরা পেয়ে যেতাম এখানে। তাহলে তাহলে দেখো দুটো স্টেটমেন্টই পজিটিভ, এইটাও পজিটিভ হতো, এইটাও পজিটিভ হতো। আর এটাকে আমরা যদি অল সি আর ডি আমরা যদি লিখতাম, তাহলে দুটো স্টেটমেন্টই পজিটিভ, তাহলে কনক্লুশন আমরা পজিটিভ পাচ্ছি, যেটা এইখানে পেলাম যে অল এ আর বি আর অল বি আর সি। এখানে দেখো দুটো স্টেটমেন্টই পজিটিভ, তাহলে সেখান থেকে আমরা কনক্লুশনটা পজিটিভ পাচ্ছি। সেটাই আমি এখানে লিখলাম যে দুটো স্টেটমেন্ট যদি পজিটিভ হয় কনক্লুশন আমরা পজিটিভ পাবো। এবার একটা স্টেটমেন্ট ধরো না পজিটিভ, আর একটা স্টেটমেন্ট যদি নেগেটিভ হয়, তাহলে কনক্লুশনটা আমরা নেগেটিভই পাবো। ঠিক আছে, নেগেটিভ পাবো, এটা কিন্তু খেয়াল করবে এটা।
ধরুন আর একটা প্রথম স্টেটমেন্টে ধরুন নেগেটিভ, সেকেন্ড স্টেটমেন্ট ধরুন পজিটিভ, সেক্ষেত্রে আমরা কনক্লুশন কিন্তু পজিটিভ পাবো। এবার ধরুন যদি দুটো স্টেটমেন্টে যদি নেগেটিভ হয়, তাহলে কখন কোনো কনক্লুশন হবে পাবো না। এখানে লিখে দেবেন নো ডিফিনাইট রেজাল্ট, মানে কোনো কনক্লুশনই তৈরি হবে না। দুটো যদি নেগেটিভ স্টেটমেন্ট হয় কখনোই কনক্লুশন তৈরি হবে না, স্টেটমেন্ট তৈরি হবে না। যদি দুটো স্টেটমেন্টে যদি পজিটিভ হয় তাহলে আমরা কনক্লুশন আমরা পজিটিভ পেয়ে যাবো। যে কোনো একটা স্টেটমেন্ট পজিটিভ আর একটা যে কোনো একটা স্টেটমেন্ট পজিটিভ আর একটা স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় তাহলে কনক্লুশন আমরা নেগেটিভ পেয়ে যাবো। আর দুটো স্টেটমেন্টে যদি আমরা যদি নেগেটিভ পাই তাহলে আমরা কোনো কনক্লুশন আমরা কিন্তু পাবো না। যেমন ধরুন এই যে একটা পজিটিভ আর একটা নেগেটিভ যদি দেখি আমরা, যেমন ধরো না অল এ আর বি, এবার এখানে ধরো না নান বি আর সি, এই দুটো ধরনের স্টেটমেন্ট দিয়েছে। কনক্লুশন ধরো লিখি, দেখো নান এ আর সি, আর একটা কনক্লুশন সাম এ আর নট সি। তো আমরা এখানে দেখি প্রথম কনক্লুশনে দেখো নান এ আর সি, দেখো নেগেটিভ কনক্লুশন। তার মানে আমাদের স্টেটমেন্টের মধ্যে যে কোনো একটা স্টেটমেন্ট আমাদের নেগেটিভ থাকতেই হবে, তবে আমরা কনক্লুশন আমরা নেগেটিভ পাবো। তো আমরা নেক্সট স্টেটমেন্টের দিকে যদি লক্ষ্য করি, দেখো অল এ আর বি এটা পজিটিভ স্টেটমেন্ট, নান বি আর সি এটা কিন্তু নেগেটিভ স্টেটমেন্ট, যেটা আগেই বলে দিয়েছি আমরা। নান মানেই নেগেটিভ, সাম নট মানেও নেগেটিভ হয়। মুছে দিয়ে এটাকে, দেখো অল এ আর বি এর ইনকাম এখানে কত 100, বি এর ইনকাম কত এখানে 50, অল মানি 150, নান মানি দুটোরই ভ্যালু 100 হয়, তাহলে বি এর ভ্যালু, বি এর ইনকাম হচ্ছে 100, সি এরও ইনকাম হচ্ছে 100। এবার গেল, এবার কনক্লুশনে চলে এসো। কনক্লুশনে দেখো এক্সপেন্সটা দেখো নান রয়েছে, তাহলে এ এর এখানে এক্সপেন্স দেখো 100, সি এরও এখানে এক্সপেন্স দেখো 100। ঠিক আছে, এবার দেখো তাহলে এবার আমরা কি বলেছি, রুল কিন্তু সে একই, যে কমন টার্ম বার করা, সেই কমন টার্মটাকে বের করে দেখো। দেখো অল এ আর বি, বি এখানে রয়েছে, এখানেও দেখো বি রয়েছে, দেখো দুটো স্টেটমেন্টই দেখো বি রয়েছে, কমন টার্ম আমরা পেয়ে গেলাম। এবার দেখতে হবে আমাদেরকে যে কোনো একটা স্টেটমেন্টে যেন ওই যে কমন টার্ম পাচ্ছি তার ভ্যালু যেন 100 হয়। তো এখানে দেখো বি এরটা দেখো 100 পাচ্ছি আমরা, তাহলে আমরা একটা কনক্লুশন পেয়ে যাবো এখান থেকে। তাহলে আমরা এখানে কিন্তু বলছি নেগেটিভ পাবো, পজিটিভের সাথে যখন আমরা নেগেটিভ চলে আসবো সেই নেগেটিভ স্টেটমেন্ট আমরা কিন্তু আমাদের পজিটিভ ও নেগেটিভ হলে কনক্লুশনটা আমাদের নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কনক্লুশন আমরা যদি নেগেটিভ, তাহলে আমরা কখনোই বলতে পারবো না যে অল এ আর সি। যদি আমরা এই দুটো স্টেটমেন্ট ধরে আমরা যদি কনক্লুশনটা বার করি, অল এ আর সি আমরা বলতে পারবো না, কারণ সেটা পজিটিভ হয়ে যাচ্ছে, তাহলে আমাদের নেগেটিভ বার করতে হবে। ঠিক আছে, নেগেটিভ বার করতে হবে। তাহলে আমরা কি বলতে পারি, নান দিয়ে আমরা বলতে পারি একটা নান এ আর সি বলতে পারি। এখানে দেখো দুটোরই ভ্যালু 100 হয়ে যাচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, অলের ক্ষেত্রেও এতে 100 রয়েছে, এখানে নানে সিতেও 100 রয়েছে, তাহলে আমাদের তাহলে আমাদের এটা ঠিক আছে। ঠিক আছে, তাহলে এটা আমাদের ঠিক আছে, নান এ আর সি দুটোরই ভ্যালু 100 পাচ্ছি আমরা। এখানে আমাদের সব কনক্লুশন আমাদের সব ঠিকঠাক হয়ে গেল, কমন টার্ম পেয়ে গেলাম, 100 পেয়ে গেলাম যখন একটা ভ্যালু, তাহলে আমাদের ঠিক আছে, কোনো ব্যাপার নয়, নান এ আর সি আমাদের হয়ে যাবে। আর একটা কনক্লুশন দেখো সাম এ আর নট সি,
এটাও নেগেটিভ স্টেটমেন্ট। দেখো বিটা তো কমন আছেই, 100 রয়েছে। তো এখানে আমরা সামের এই এর এক্সপেন্সটা এখানে 50 দিয়েছি, 50 লিখতে পারবো কি আমরা? অবশ্যই লিখতে পারবো। কেন না, এর ইনকাম দেখো 100 রয়েছে এখানে, এর ইনকামটা এখানে 100 রয়েছে, তাহলে আমরা এক্সপেন্সে আমরা 50 লিখতে পারি, কোনো ব্যাপার নয়। আর সি এর এক্সপেন্স 100 রয়েছে, সি এর ইনকাম 100, এই ইনকামটা 100 রয়েছে, যখন এক্সপেন্সটা 100 আমরা লিখতেই পারি, তাহলে সাম ইয়ার নট সি, এটাও ঠিক আছে। তো এইভাবে আমরা নেগেটিভগুলোকে আমরা করতে পারি, ঠিক আছে, কোনো ব্যাপার ইয়ে নয়। পজিটিভ দুটো স্টেটমেন্ট পজিটিভ হলে কনক্লুশনটা আমরা পজিটিভ পেয়ে যাবো। যদি যে কোনো একটা স্টেটমেন্ট যদি নেগেটিভ হয়, তাহলে আমরা কনক্লুশন নেগেটিভ পেয়ে যাবো। আর দুটো স্টেটমেন্টে যদি নেগেটিভ হয়, তাহলে কনক্লুশন আমরা পাবো না সেখান থেকে, ঠিক আছে। তো আজকের মতো এটুকুই। এর পরের ক্লাসে কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আসবো, যে আগে এই ধরনের কোশ্চেনগুলো আগে এই ডিরেক্ট ইনডিরেক্টটাই আগে মানে ভালোভাবে একটু করে নেবো, তারপর আইদার অরে যাব। আইদার অর হয়ে গেলে তারপর যাব পসিবিলিটি আছে, তারপর অনেক কিছু আছে। আগে পরের ক্লাসে কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করে তারপর আমরা ওই আইদার অর পসিবিলিটি, তারপর অনলি ফিউ, তাদের আবার পসিবিলিটি আছে কিছু, সেগুলো আছে, সেগুলো পরে যাব, ঠিক আছে। তো আজকের মতো এটুকুই। ক্লাসটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং।